কলার মোমেন্ট এবং কাপলে 3 নম্বর অধ্যায় থেকে আসে একটা ম্যাথ আসে। মোটামুটি বললাম যে 6টা ম্যাথ আসে, 10টা ম্যাথ করাবো, তার মানে 6টা ম্যাথ পাবা, এই টাইপেরই আসবে আর কি। এর বাহিরে আশা করে দিবে না। তো দেখো এখানে যে ম্যাথের যেভাবে সমাধানটা আমরা করি, হ্যাঁ, চিত্রে প্রদর্শিত 60 কেজি বলের জন্য কিউর মান নির্ণয় করো। একটা চিত্র দেওয়া আছে, এই যে চিত্রটা, এই চিত্রটা 60 কেজি বল দেওয়া আছে কোথায়, 60 কেজি ওজনের জন্য, এই যে 60 কেজি, 600 কেজি, 600 কেজি ওজনের জন্য, সরি, 600 কেজি ওজন এইভাবে করা আছে, কোন দিকে অ্যাঙ্গেলে করা আছে ওজনের জন্য কিউ এর মান, এই কিউ এর মানটুকু চাইছে আমার। এইভাবে একটা চিত্র রেখা দিয়ে আমার কাছে যদি এরকম চায় তাহলে হইব। তাহলে আমাকে যে জিনিসগুলো জানতে হবে, আমাকে মুভমেন্ট সম্বন্ধে জানতে হবে, মুভমেন্ট শিখতে হবে, তাহলে আমি এই সমাধান করতে পারবো। তাহলে মোমেন্ট কাকে বলে? মোমেন্ট হচ্ছে, মোমেন্ট ইকুয়াল টু বল ইন্টু লম্ব দূরত্ব। মোমেন্ট কাকে বলে? বল আর লম্ব দূরত্বের গুণফলকে মোমেন্ট বলে। তাহলে এই ম্যাথ সমাধান করার জন্য আমাদের একমাত্র ওই হচ্ছে মোমেন্ট। ঠিক আছে, তাহলে আমি বললাম বল ইন্টু লম্ব দূরত্ব। মোমেন্টের একক সূত্র কি? বল ইন্টু লম্ব দূরত্ব। এটা তোমার মাথায় রাখতে হবে। এখন তোমার কাছে কিন্তু এই কিউ দ্বারা একটা বলকে বোঝাচ্ছে, কিউ মানে একটা বল, এই বলটার মান চাইতেছে, জাস্ট এই, আর কোনো কাজ নেই। তো দেখো এইখান থেকে আমরা একটা পয়েন্ট, এ নাম্বার একটা পয়েন্ট, এর বি নাম্বার একটা পয়েন্ট ধরতে পারি, এ আর বি পয়েন্টে একটা বিম আছে। হ্যাঁ, তো বিমের আবার এই যে এখানে একটা সি পয়েন্ট ধরো, এখান থেকে এই পর্যন্ত একটা দূরে একটা বিম কলাম আছে, কলাম দিয়া 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, সরি কিউ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে উলম্বর সাথে কোনো একটা জিনিসের সাথে বাধা আছে এখানে, এরকম একটা ঘটনা তোমার এখানে আমি ধরে নিলাম। তো এ থেকে আমি সমাধান করে কি পাই? একটা কিউ যে টানতেছে সেই ফোর্সটাকে জানতে চাচ্ছে, যে ওর কতটুকু মান আসলে আছে। তো অনেক কথায় আসে মোমেন্টের, যে আমি যদি কথা বলি তাহলে অনেক কথায় আসে, কিন্তু তোমার ম্যাথ করার জন্য তোমাকে যেই স্টেপ গুলো ফলো করতে হবে, তোমাকে যেই ভাবে ম্যাথটাকে রাখতে, মনের মাথায় রাখতে হবে যে ম্যাথ আসলে আমরা দিতে পারবো, সেই জিনিসগুলো আমি দেখাই দিচ্ছি। ওকে, এরকম যদি হয় যে ওই এই সেকশনের মোমেন্ট চাইতেছে, তাহলে এইভাবে অ্যান্সার। আবার যদি বলে যেখানে কিউ এর মান দরকার, সবগুলা দিয়ে দিয়ে বলা যে কিউ এর মান দরকার, তাহলে তোমাকে সেটার সমাধান শিখতে হবে, মানে জানতে হবে। তো আমি এখন এটা সমাধান করব। তো আমরা লব্ধির অঙ্কের মধ্যে শিখে গেছি যে বল যদি আমার কৌণিক আকারে কাজ করে তাহলে সেটাকে দুই ভাগ করতে পারি। একটা, যদি তার যার সাথে কোণ করা আছে তার সাথে কস দিয়ে দিব, আর তার বিপরীতে কি দিয়ে দিব? সাইন দিয়ে দিব। এই কাজটা আমরা করা অলরেডি শিখে গেছি গত ক্লাসেই। কিউ দেখো এখানে কিউ কস কস আকারে আসবে কার সাথে? উলম্বর লগে, এদিকে যদি রেখাটা হয় উলম্বর লগে কস আকারে আইছে 30 ডিগ্রি, আর তার আকারে গেছে সাইন আকারে। এখন এই যে ঘটনাটা, এটা লব্ধি অঙ্ক নিয়মে তাহলে আমার হচ্ছে যে চলে গেল। ওকে, এটুকু আমরা করে ফেলাইলাম। তাহলে আমার আর এখন আর অ্যাঙ্গেলে নাই ফোর্স গুলা, কি হলো? এই অ্যাঙ্গেলের এই ফোর্স গুলা কি এখন নাই, এরা এবার উলম্ব আকারে বা আনুভূমিক আকারে রয়ে গেছে। এই গেল। আর তাহলে আমার মুভমেন্টের সমাধান করবো কি? আমার এখানে দরকার কিউ, আমার এখানে কিউর মান দরকার, এখানে কিউর মান দরকার। তাহলে সমাধান কিভাবে করতে পারি? আমরা আমরা তাহলে মুভমেন্ট বসাইতে পারি। আমরা মুভমেন্ট চিন্তা করব এমন একটা জায়গায়, যে জায়গায় আমার হচ্ছে যে মুভমেন্টের যে ভ্যালুটা ওগুলা, সেখানে আমরা যেখানে মুভমেন্ট ধরবো ওটা অবশ্যই শূন্য লিখবো। ওইটা শূন্য লিখে এই জন্য যাতে এখানে অঙ্কটা করা সহজ হয়। সহজ করার জন্য কি সিস্টেম? এইখানে যে ম্যাথটা আছে দেখো, আমি যদি বলি কিউ এর ভ্যালুর কথা, যে কিউর ভ্যালুটা দরকার, এখানে দেখো এখানে বি পয়েন্টে কিউ, আবার এখানে বি পয়েন্টে কিউ একটা কস আছে একটা সাইন আছে, তার মানে দুইটা কিউ হয়ে গেছে। মানে যেখানে অজানা রাশি বেশি, আমি এই জন্য বললাম যে ওইখানে তুমি হচ্ছে মোমেন্টটার বিন্দু ধরবা। আমি চিন্তা করতে পারি ভি মুভমেন্ট থেকে আমরা কাজ করব। তুমি যদিও তোমার পর্যাপ্ত সময় তুমি এক এক জায়গায় ধরে করবা, যে আমি প্রথমে এ তে ধরলাম, আসলে অঙ্কটা মিলে কিনা দেখি, পরে দেখলাম যে আমার অঙ্কটা বড় হয়ে যাচ্ছে, বাদ দিয়ে দাও। তারপরে তুমি সিতে ধরো একবার, তাহলে সিতে ধরে তুমি একবার চিন্তা করলা, তাহলে তাও দেখতেছো বড় হয়ে যাচ্ছে, তাহলে তুমি বাদ দিয়ে দাও। মানে এভাবে তুমি ধরে ধরে, তুমি অঙ্ক করতে গেলে তোমার অনেক সময় থাকে, তখন তুমি এভাবে ধরে ধরে করতে পারো। অথবা এটা মনে রাখতে পারো আমার কথাটা, যে যেই পয়েন্টে মোমেন্টের অজানার মানগুলা বেশি, আমি সেই, যে বিন্দুতে অজানার মান বেশি সেই বিন্দুতে আমরা মোমেন্ট ধরবো। এটা কিন্তু ধরি, এই কাজটা কিন্তু আমি ধরছি। ধরি মোমেন্ট ভি ইকাল টু শূন্য। এই মোমেন্ট ভি ইকাল টু কি ধরলাম? শূন্য ধরলাম। ওকে, ধরার পরে কি করলাম? ধইরা যে এবার
ওর মতো এই যে বিন্দু আছে এর যেই পজিটিভলি যদি ঘোরে তাহলে হচ্ছে যে প্লাস, মানে আমার ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে প্লাস, আর যদি তার উল্টা দিকে ঘোরে তখন তার জন্য আমরা বলি ঘড়ির কাঁটার বিপরীত মাইনাস। তার মধ্যে দুটো জিনিস মনে রাখতে পারছি, যেটা আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি, অথবা আমি যদি উল্টা ঘোরাতে চাই তাও পারবো, সমস্যা নেই। তো এদিকে ঘোরানোটাই হয়। তাহলে আমি এই দেখো পজিটিভলি ঘোরালাম তাহলে শূন্য। তাহলে আমি এবার চিন্তা করতেছি আমি লোকটা হলাম বি পয়েন্টে, আমি বি পয়েন্টে। ওই যে বললাম আরেকটা সূত্র বললাম কি, মোমেন্ট ইকাল টু বল ইন্টু লম্ব দূরত্ব। মোমেন্ট ইকাল টু কি, মোমেন্ট মোমেন্ট ইকুয়াল টু বল, বল হলো এফ ধরে নাও, আর এটা হচ্ছে লম্ব দূরত্ব মিটার। তাহলে মোমেন্টের একক হবে নিউটন মিটার বা কেজি মিটার, ঠিক আছে। আর মিটার মানে দূরত্ব। এখন দেখো এখানে যে বিষয়টা, তাহলে বল ইন্টু লম্ব দূরত্ব, আমি বললাম লম্ব দূরত্ব, তাহলে বল ইন্টু লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্বটাকে চিনতে হবে, আর বল তো চিনেলাম যারা এই কোন এই যে এইভাবে রয়েছে আর কি, হ্যাঁ, মানে কোন আকারে রয়েছে, কোন দিয়া দিয়া বুঝাইলাম, তারা হচ্ছে কি বল। তাহলে আমার মোমেন্ট বের করতে হলে সূত্র লাগবে বল ইন্টু লম্ব দূরত্ব। ওকে, তাহলে আমি এবার চিন্তা করলাম যে আমি আছি এই পয়েন্টে, আমি আছি বি পয়েন্টে। এবার বি পয়েন্টের ডান দিকে যারা আসবে তারা প্লাস, এটা দ্বারা চিহ্ন দ্বারা তা বুঝাইলাম। বি পয়েন্টের পজিটিভলি যদি আমার কথা মতো চলে তারা প্লাস, তাহলে এরা পজিটিভলি ঘুরতেছে কারা দেখো, কিউ সাইন 30 ডিগ্রি। দেখো এ কিন্তু আমার কথা মতো শুনতেছে, এই শুনতেছে না, ওকে, শুনতেছে যেহেতু তাহলে আমি বলতে পারি যে কিউ কস 30 ডিগ্রিটা আমার কথা শুনতেছে, তার মানে ও প্লাস থাকবে। তাহলে ওর জন্য একটা প্লাস দিলাম। সাথে এবার লম্ব দূরত্বটার হিসেবে আসো। দেখো লম্ব দূরত্বটা আমি যদি এখান থেকে বলি যে এ কতটুকু দূরে অবস্থান করতেছে, কোথায় কোথায় দ্রুত অবস্থান করতেছে এর, মানে এই যে বি বিন্দু থেকে 6 মিটার দূরে, কারণ এ তো এইভাবে কাজ করে। যদি আমি এইটাকে টাইনাও দেই তাহলে এই সোজায় যাবে, মানে এই ফোর্স গুলা আসলে ভেক্টর নিয়মে সরাই দেওয়া যায়। তো এটা যদি আমি সরাই দিই তাহলে কতটুকু দূরত্বে থেকে কাজ করতেছে সে, 6 মিটার, তার মানে আমি লম্ব দূরত্ব বলতে পারি কত, 6। আর একটা হিসাব আছে, তুমি যদি লম্ব দূরত্ব মনে রাখতে হয় এখানে তুমি চিন্তা করবা প্রতিটা ফোর্স কার সাথে, ওই ভূমিটার সাথে লম্ব দূরত্ব আকারে কাজ করতে হলে 90 ডিগ্রি একটা কোণ থাকতেই হবে, না হলে হবে না। এটা মনে রাখতে পারো অথবা এভাবে মনে রাখতে পারো। ওকে, গেল। তাহলে আমি এটা লিখতে পারি যে 30 × 6 পাইলাম, কিউ সাইন 30 × 6 দিলাম, বল ইন্টু লম্ব দূরত্ব পাইলাম। মাইনাসের হিসাবটাও এবার মাইনাস 60 sin 45 ডিগ্রি। এবার দেখো এখানে হিসাব, এখানে একটা বল বললা দেবা, এখানে একটা বল নিছো, আর একটা বল আছে না এই যে কোণ আকারে, এবার ভূমিতে এই লম্ব আকারে। এবার দেখো এই জিনিসটা, এইখানে যে বলগুলা দেখবা, একটা জিনিস মনে, আর একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে এই ফোর্স যদি তুমি সমাধান করতে হয়, ফোর্স গুলা দেখবা বলের লম্ব দূরত্ব যেটা আছে সেটা তুমি কিভাবে চিনবা যে লম্ব দূরত্বটা এটা হবে বা লম্ব দূরত্ব হবে না বা এটা নাই। এই যে বি পয়েন্ট দিয়ে একটা বল কাজ করতেছে সেটা হলো কিউ কস 30 ডিগ্রি, এটা কিন্তু বি বিন্দুর মধ্যে দিয়েই, যারা মধ্যে দিয়ে কাজ করবে তারা কখনো মোমেন্টের হিসাবের মধ্যে আসবে না। ট্রফিক্স মনে রাখার জন্য সেটা কি, যে ভি বিন্দু যেই কোনো বিন্দু দিয়ে আমি যেই বিন্দুতে মোমেন্ট ধরলাম, তারা যদি আমরা ভেক্টর নিয়মে ওই মোমেন্টটাকে টান দেই, যদি ওর বিন্দু দিয়ে এসে চলে আসে তাহলে আমার ওইটাকে মোমেন্ট হিসাব নাই। দেখো এখানে কিন্তু মোমেন্টের মধ্যে ওই হিসাবটা নিলাম, কিউ কিউ কস 30 ডিগ্রি কোনো হিসাবে নাই, আছে নাই, কিন্তু এটা আছে। দেখো এটা এদিকে যাচ্ছে কত দূরে, 6 ডিগ্রি দূরে, 6 মিটার দূরে, তাহলে 6 লিখলাম। তুমি কি এটাকে টাই না এখানে আনতে পারবা, এই পয়েন্ট আনতে পারবা, পারবা না, এটা যাইবো পিছের দিকে, হইলো না। তাহলে একটু সামনে আসো, তো দেখলাম যে আমি এইখানে এই ফোর্সটা উলম্ব আকারে আছে, 90 ডিগ্রি কোণ করা আছে, তার মানে বলতে পারি 10 ডিগ্রি 10 মিটার দূরে। তার মানে এটা হচ্ছে, দেখো এটা ঘড়ির কাঁটার ডান যদি এদিকে হয় তাহলে তার উল্টা ঘুরছে না, তাহলে উল্টার জন্য একটা মাইনাস দিলাম, তাহলে 600 sin 45 ডিগ্রি ইন্টু কতটুকু দূরে, 10 দূরে, এই 10 দিলাম, ইকুয়াল টু 0। ব্যাস। এখন কথা হলো এইখানে একটা ফোর্স আছে, এই যে একটা ফোর্স ছাতার মতো রয়ে গেছে না, তাহলে এই যে ফোর্সটা আমি যদি এটা সরাইতে হয় তাহলে এইটাকে এইটাকে দেখো, and তুমি আমি বলছো বল এন্ড মোমেন্ট নিবা না,
যদি কোনো বিন্দু দিয়ে ফোর্সটা চলে যায় তাহলে নেওয়ার দরকার নাই, ওই বিন্দু দিয়ে টান দিবা, টান দিলে যদি ওই বিন্দু দিয়া, যে বিন্দু আমি মোমেন্ট ধরছি ওই বিন্দু দিয়ে যদি আমি চলে যাই তাহলে দরকার নাই ওই ফোর্সটা নেওয়ার। তাই ঘটনাটা দেখো, এই বিন্দু দিয়া এইখানে একটা ফোর্স, তার মানে আমি এখান থেকে তার এদিকে ডিরেকশন না, তাহলে পিছন দিকে টানতেছি তার পিছনে ধইরা, ঠিক আছে। এবার পিছনে ধরে টান না, দেখলাম যে কোথায় দিয়ে চলে যাচ্ছে, বি বিন্দু দিয়ে চলে যাচ্ছে, দূরত্ব নাই, তার মানে দূরত্ব যেখানে নাই সেখানে লম্ব দূরত্ব শূন্য, ফোর্সটাও মোমেন্টটাও শূন্য থাকবে। তার মানে দেখো এখানে এই যে বলটা আর এই বলটা বাদ হয়ে গেছে, ঠিক আছে। এইটাই হলো লক্ষ্য রাখার বিষয় এই ম্যাথের সমাধান করার জন্য, এই যে লম্ব দূরত্ব চেনা আর এই কোন ফোর্সটা মোমেন্ট ধরলে কাজ করবে আর কোন ফোর্সটা করবে না, এইটাই হচ্ছে তোমাকে জানতে হবে, তাইলে তোমার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। আর না হলে কিন্তু ঝামেলা করবে, তাহলে তার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে আমার দুইটা কথা মনে রাখতে হবে, সেটা কি, আমি যেই বিন্দুতে মোমেন্ট ধরবো ওই বিন্দুর মোমেন্টের মান শূন্য, এটা শূন্য কিভাবে হয়, আর ওই বিন্দু দিয়ে যদি কোনো ফোর্স হাঁটাহাঁটি করতে পারে, চলাচল করতে পারে, দূরে চলে যেতে পারে, ওই বিন্দু দিয়ে, যে বিন্দু আমরা মোমেন্ট ধরলাম ওই বিন্দু দিয়ে চলে যেতে পারে, সেটাকে আমরা শূন্য বলতে পারি। তাহলে এখানে আমি দুটো প্রমাণ দেখালাম, একটা হলো 30 cos, এটা কিন্তু এর ভিতর দিয়ে চলে আসছে, আবার 600 cos 45, এটাও কিন্তু তার কি ভিতর দিয়ে চলে গেছে। এই যে চলে যাওয়ার ঘটনাটা, এই জন্য তারা আর আমার এই হিসাবের মধ্যে আসে নাই, বাকি যারা আছে তাদেরকে নিয়ে হিসাব করলাম, সলভ ফাংশনে দিলাম, কিউর মানটা চলে আসলো। ওকে, আমরা কিউ সলভ ফাংশনটা কিভাবে করা হয় আমরা সেই জিনিসটা দেখবো। সলভ ফাংশনের সিস্টেমটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ ফাংশনের বিষয়টা জানতে পারবো।